দুপুরের মোটা চালের ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। বাড়িতে যদি অতিথি আসে, আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর এই রেসিপিটা একদমই ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগবে। আর আপনারা যদি একবার বিশ্বাস করে বানিয়ে থাকেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এর স্বাদটা কতটা বেশি। সব কিছু একসঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো করে একদম মেখে তারপরে যদি মুখের মধ্যে দেয়া হয়, মুখ থেকে কোনো রকমভাবেই আওয়াজ আসবে না, এতটাই টেস্টি। তো চলুন ঝটপট করে বানিয়ে নিই। এইখানে দেখুন বন্ধুরা, আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আরও কিছু মশলা আছে যেগুলো কিন্তু বাড়িতেই থাকে, আর সেগুলো দিয়েই আজকে বানাবো এই রেসিপিটা। তো এইখানে আমি পনির 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি প্রয়োজন মতো। আপনারা চিংড়ি মাছের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর চিংড়ি মাছটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে দেখুন বড় বড় সাইজের একটু ক্যাপসিকাম কেটেছি। আর পেঁয়াজ, আদা, রসুন, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। আজকের রান্নাটা কিন্তু একদমই অন্যরকম, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর দেখা মাত্রই আপনারা বুঝতে পেরে যাবেন এর স্বাদটা কতটা বেশি হয়। আর এইখানে দেখুন আমি কাজু, আর তার সঙ্গে নিয়েছি চালমগজ, নিয়েছি সাদা তিল, আর নিয়েছি পোস্ত। আর এইগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাহলে একটু ভিজে গেলে খুব সুন্দরভাবে এটাকে মিহি পেস্ট করা যাবে। আর এইখানে দেখুন আমি যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়েছি, এইখানে কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে জল দেব। জল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটা একটু সেদ্ধ করে নেব। আজকের মশলাটা কিন্তু একদমই ইউনিক হবে, অন্যরকম হবে। অবশ্যই কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। আর ক্যাপসিকামটা কিন্তু দেবো না এর মধ্যে, ওটা পরে দেব। আর এখানে দেখুন সব কিছু সেদ্ধ করার জন্য এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে নুনটা দেব না, একটু ভাপিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব। এইখানে আমি মিনিট 4 ভাপিয়ে নিয়েছি, তারপরে দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। তবে এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এইভাবেই ছেড়ে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সারে একদম মিহি পেস্ট করে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি কড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার গ্যাস অন করে কড়াটাকে গরম করে নিয়েছি। কড়াটা অবশ্যই কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে আগে। তারপরে কড়ার মধ্যে আমি দিয়েছি রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার চারপাশে একটু লাগিয়ে নিয়েছি। তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব পনির। পনিরটাকে আগে একটু ভেজে তুলে নেব। পনিরের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর পনিরটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই পনিরটা কিন্তু ভাজা হয়ে যাবে। আর কিন্তু লো ফ্লেমে পনিরটাকে ভাজা যাবে না, তাহলে পনিরগুলো একটু ভেঙে যাবে। আর এইখানে দেখুন পনিরটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে নামিয়ে নিচ্ছি। এখন কড়ার মধ্যে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই এবার এইখানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি একদম ভাজবো না, বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর ক্যাপসিকামটা ভালো লাগবে না। সেই জন্য একটু হালকা নাড়াচাড়া করে ক্যাপসিকামটাকেও নামিয়ে নেব। আর এইখানেও দেখুন ক্যাপসিকামের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ক্যাপসিকামটা একটু ভেজে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইখানে যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য এইখানে কিন্তু কোনো রকমভাবে হলুদ দেওয়া যাবে না। আর এই রেসিপিতে কিন্তু আমি একটুও হলুদ দেব না, বিনা হলুদেই এই রেসিপিটা রান্না করতে হবে। এইখানে দেখুন
আমি এইখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সামান্য, আর তার সঙ্গে একটু দিয়েছি চিলি ফ্লেক্স। আর যদি বাড়িতে চিলি ফ্লেক্স না থাকে, শুকনো লঙ্কাকে আপনারা ছোট্ট ছোট করে একটু কেটে নেবেন, সেখান থেকে কিন্তু সুন্দর চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা চিংড়ি মাছটাকে কড়া থেকে তুলে নেওয়ার পরে কড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে কড়াটাকে আবারও ভালো করে গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তবে এই রেসিপিটা আমি সম্পূর্ণই কিন্তু রিফাইন তেল দিয়েই বানাবো। আর এইখানে দেখুন আমি দিয়েছি সাজিরে, ফোড়নের জন্য দিয়েছি সাজিরে, আর দিয়েছি এইখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে আছে ছোট এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, নাহলে কিন্তু এই তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এলাচটা ফেটে যাবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো এইখানে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এইখানে যে আমি মশলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এই গরম মশলাটার মধ্যে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছিল ভাজার পরে, তারপরে এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার সুন্দর করে একটু কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা মশলা, খুব বেশি সময় লাগবে না, তো একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন দেখবেন সাইড থেকে বেশ সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়ার পরেই কিন্তু এবার এই শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই রান্নার মধ্যে হলুদ গুঁড়ো কিন্তু যাবে না। যদি আপনারা মনে করেন কালারটা ভালো লাগছে না দেখতে, তাহলে দিতে পারেন, আর না হলে কিন্তু না দিলেই সবথেকে বেশি ভালো লাগবে দেখতে। এখানে মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাজু, আর তার সঙ্গে চারমগজ আর তিল রেখেছিলাম, তার সঙ্গে আমি হাফ বাটির মতো টক দই দিয়েছি, ছোট্ট বাটির হাফ বাটির মতো টক দই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কিন্তু মশলাটাও আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে মশলাটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি একটু কাজু আর তার সঙ্গে তিল, চারমগজ, পোস্ত দেয়া হয়, তাহলে এই রান্নার স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে। আর এইগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রায় থাকে, সবার বাড়িতেই থাকে। একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। তবে এইখানে কিন্তু আমি সাদা নুন না দিয়ে বিট লবণ দিয়েছি, তার জন্য স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। তা আপনারা অবশ্যই একবার বিট লবণ দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু যখন বানায় তখন কিন্তু তার মধ্যে বিট লবণ দেয়, এই জন্যই কিন্তু তাদের রান্নার স্বাদটা অনেকটাই বেশি হয়। আর আমরা বাড়িতে যখন বানাই, তখন আমরা ভাবি যে কেন রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। কিন্তু আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে, খুব টেস্টি হয়। আর এইখানে দেখুন এখন দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। মশলাটা আমার সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দেব। আমি মিক্সির বাটিটাকে ধুয়ে ছোট বাটির 1 বাটি পরিমাণে জল দিয়েছি। এবার জলটা যখনই ফুটতে শুরু হয়ে যাবে, এর মধ্যে এবার ভেজে রাখা মাছ, পনির এগুলো সব একটা একটা করে দিয়ে দেব। এখানে চিংড়ি মাছটা দেওয়ার পরেই পনিরটা দিয়েছি। আর পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার রান্নাটা কিন্তু অলরেডি একদম হয়েই গেছে, সেই জন্য খুব বেশি আর সময় লাগবে না। এখানে দেখুন সব কিছু দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু দিয়েছি চিনি। এটা কিন্তু একদম অপশনাল। বাঙালি বাড়িতে কিন্তু যদি রান্নার সময় অল্প একটু চিনি না দেয়া হয়, তাহলে কিন্তু বাঙালি রান্না বলে মনে হয় না। তা আমার তো এটা মনে হয়। আর এইখানে দেখুন দিয়েছি কিছুটা পরিমাণে কসুরি মেথি, আর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো,
আর তার সঙ্গে অল্প পরিমাণ একটু চিলি ফ্লেক্স, তারপরে দেখুন ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতে অপূর্ব লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ঝটপট করে বানিয়ে নিন আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এইখানে হাফ চামচের থেকেও কম দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে স্বাদ মতো 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফ্লেভারটা কিন্তু সুন্দর একদম সবজির মধ্যে মিশে যাবে। তো এইখানে দেখুন 2 মিনিট পরে এখন ঢাকনা খুলে আমি সুন্দর করে একটু পরিবেশন করে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুরের গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা রেসিপি থাকে, বাড়িতে অতিথি আসুক নাই আসুক কিন্তু একদম খাবারটা জমে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।